হবিগঞ্জ জেলার চুনারুঘাটের কালিঙ্গা রেঞ্জের ছনবাড়ি বনবিটের গাতাবাড়ি এলাকায় 2015-16 আর্থিক বছরে সৃজিত 10 হেক্টরে স্বল্প মেয়াদী বাগান থেকে গাছ চুরি বাধা প্রদান করায় ডাক্তার মোহাম্মদ শামসুল আলমের ওপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 23 এপ্রিল বিকেলে উপজেলার বাসুল্লা বাজারে সামাজিক বনায়নের উপকারভোগীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ডাক্তার মোহাম্মদ শামসুল আলম জানান, বন বিভাগের নিয়মমতে 10 হেক্টর জমি চুক্তিতে নিয়ে লাখ লাখ টাকা খরচ করে প্রায় 30,000 গাছের চারা রোপণ করেন। নিয়মিত পরিচর্যায় গাছ বড় হয়। এসব গাছ আব্দুল হাইয়ের নেতৃত্বে সংঘবদ্ধ চোরেরা কাটা শুরু করে। গাছ চুরির প্রতিবাদ করলেই তাকে বন মামলার আসামি করা হচ্ছে। কালিঙ্গা রেঞ্জ কর্মকর্তা ও ছনবাড়ি বিট কর্মকর্তা কর্তৃক তার ওপর বন মামলাগুলো দায়ের হয়েছে। এ অবস্থায় তিনি অতিকষ্টে জীবন যাপন করছেন। আইনের কাছে এর সুবিচার চেয়ে বক্তব্য দেন। এ সময় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজ মিয়া, বাজার সভাপতি দরবেশ মিয়া, নুরুল হক, ইয়াকুত মিয়া, ফরিদ মিয়া, আব্দুল বারিক, রফিক মিয়া, হায়দার আলী সহ শত শত লোকেরা মানববন্ধনে উপস্থিত হয়ে ডাক্তার মোহাম্মদ শামসুল আলমের ওপর থেকে মিথ্যা বন মামলা প্রত্যাহারের দাবি জানান। আইনের মাধ্যমে এটা বিচার দাবি জানাবো। বন মামলা ষড়যন্ত্রমূলকভাবে যে মামলা দিচ্ছে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছে। আমাদের দাবি হইল বাসুল্লাবাসী এবং এলাকাবাসীর দাবি হইল বাজারের বাসীর দাবি হইল যে তাকে মামলা থেকে যেন তাকে প্রত্যাহার করা হয় এবং আমাদের প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন এবং বিচার বিভাগ আইন বিভাগের কাছে আমাদের আবেদন তারা যেন এই বিষয়টা তাদের আমলে নেয় এবং তাদের জন্য এই মামলা থেকে তাদেরকে প্রত্যাহার করা হয়। চুরচক্র আব্দুল্লাহ নামে একটা চুরচক্র আছে, তারা অবিরত বাগানের গাছ কাটিয়ে নিতেছে। আমরা উপকারভোগীগণ বাজার দিলে তারা আমাদেরকে পাল্টা হুমকি ধুমকি দেয়, হ্যাঁ আমাদেরকে মারধর করে। এই ভয়ে আমরা দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মাসুদুর রহমান, দায়িত্বপ্রাপ্ত বিট কর্মকর্তা নীতিশ চক্রবর্তী, তাদের কাছে আমার উপরে চেপে এই বিভিন্ন বিটের রেঞ্জ অফিসারের আওতায় 60টা বিট আছে, এই 60 বিট থেকে অবিরত আমার উপরে মামলা দায়ের করতেছে, বন মামলা। আমি এই বনের গাছ কেটে চুরি করে আনছি, হ্যাঁ আরও ভালো মানুষ লাগাইয়া আমারে এই জড়িত করে দেওয়া 60টা মামলা এই পর্যন্ত আমি কোর্টে পেয়েছি। বাকি আরও দেওয়ার পথে এসে আমাকে হুমকি দিতেছে, মামলা আমার উপরে অন্তত 100-200 মামলা দিবে। আমি